কোরআন যদি জিজ্ঞেস করি কোরআন রে এই পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামের একজন নবী আসছে, তার মর্যাদা কেমন, তার কার পক্ষ থেকে আসছে, কোরআনকে বলো। কোরআনুল কারীম জবাব দিয়ে দিবে। শোনো, 17 নম্বর পারা সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াতে কোরআন বলবে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এ নবী, এই যে নবী যিনি আসছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে আসছে, শুনে রাখো কে আসছে। ওমা আরসালনাকা, আল্লাহ বলছেন রাসূল নামের যেই নবীটা আসছে পৃথিবীতে মুহাম্মদ, আমি আল্লাহ তাকে এই পৃথিবীতে প্রেরণ করেছি। এক নম্বর তাহলে বুঝলেন, রাসূল যিনি আসছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহর পক্ষ থেকে আসছে। যদিও খ্রিস্টান ভাইরা, হিন্দু ভাইরা, আরে বৌদ্ধ, এই নবী এমন একজন নবী, আমরা অন্যদিন আলোচনা করব কোন টপিক নিয়ে, যে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা হিন্দু ধর্মে কন, খ্রিস্টান ধর্মে কন, বৌদ্ধ ধর্মে কন, ত্রিপিটকে কন, সব ধর্মেই আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। যদি কোরআনকে প্রশ্ন করি, কোরআন এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসছে, তার জন্মস্থান কোথায়? কোরআন উত্তর দিবে, লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। 30 নম্বর পারা সূরাতুল বালাদের 1 এবং 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে আমি পৃথিবীতে পাঠিয়েছি, তার জন্মস্থান হলো মক্কার বালুভূমির মধ্যে। বিহাদাল বালাদ, এই শহরে অর্থাৎ মক্কায় আপনি জন্মগ্রহণ করেছেন। কি চমৎকার করে আল্লাহ পরিচয় দিয়েছেন। আশ্চর্য হয়ে যায়, এত সুন্দর মানুষ ছেড়ে তুমি বেটা বলতে যাও অমুকের চরিত্র ফুলের মতো। এই বেটা, তোর অমুকের চরিত্র পায়খানার মতো না পা, এই চরিত্রকে তুমি কত সুন্দর করে বলছো, অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র। আমিও দাবি করতে পারি না আমি যে একজন আলেম, তারপরও দাবি করতে পারেন আমার চরিত্র ফুলের মতো পবিত্র। তুমি একটা হীন স্বার্থর জন্য নির্বাচনের সময় স্লোগান দাও অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র। আরে ফুলের মতো পবিত্র চরিত্র যদি নিতে চাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে যাও। তিনি হচ্ছেন আওয়ার প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কা এন্ড মদিনা। তিনি হচ্ছেন মক্কা, মদিনা ওয়াল আর্থ, সারা পৃথিবীর একজন সফল রাষ্ট্রনায়ক। তিনি হচ্ছেন চিরন্তন নেতা। তুমি মাস্তানি করো। আল্লাহর কোরআনকে যদি বলি, কোরআন যেই নবীকে আল্লাহ পাঠিয়েছেন সে নবীর নাম কি জানো? কোরআন উত্তর দিয়ে দিবে সূরাতুল আহজাব 22 নম্বর পারা 40 নম্বর আয়াতে কোরআন উত্তর দিবে। শোনো বান্দারা, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতাবান নাবিয়্যিন। যিনি আসছেন পৃথিবীতে মুহাম্মদ, তার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে এত সম্মানিত আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন পৃথিবীর মানুষকে আল্লাহ পাক নিষেধ করেছেন। শোনো, মুহাম্মদ এমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে নাম ধরে ডাকা নিষেধ। আল্লাহ কোরআনে মুহাম্মদকে ইয়া মুহাম্মদ বলে তিনি ডাক দেন নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, আল্লাহু আকবার। তিনি প্রায় 24টা নাম ধরে আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক নবীকে ডেকেছেন, গুণবাচক নাম। এই পৃথিবীতে আরো একজন নবী আসছিলেন। আজকে খ্রিস্টান ধর্মের ভাইরা আমার খুঁজে পাই না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে একজন নবী আসছে। ইসলামকে তারা মানতে চায় না, অথচ খ্রিস্টানরা যারা নবী বলে দাবি করে। ঈসা আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসলেন, তিনি ঘোষণা দিয়ে গেলেন, ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরান برسولي يأتي من بعد اسمه أحمد فلما جاءهم بالبينات قالوا هذا سحر مبين। ঈসা নবী যখন আসলেন সমস্ত খ্রিস্টানদেরকে বলে গেলেন, ও খ্রিস্টানরা আমি চলে গেলাম, শোনো, ও বাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমিহু আহমদ, আমার শেষ নবী নাম আমি পারাক্লিত, যেটা বাইবেলের ভাষায় বলা হয়েছে পারাক্লিত,
মানে হচ্ছে সুসংবাদদাতা। আরে আমি একমাত্র সুসংবাদদাতা নয়, আমি চলে গেলাম মিম্বাদ ইসমুহু আহমদ, আমার পরে একজন নবী আসবে, মক্কায় জন্মগ্রহণ করবে আব্দুল্লাহর বেটা, তার নাম হলো আহমদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে পেলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, একটা নাম মুহাম্মদ, দুই নাম হচ্ছে আহমদ। যদি কোরআনকে জিজ্ঞাসা করি, কোরআন দেখ এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসছে কি জন্য, তিনি আসছেন কি করার জন্য তিনি আসছেন, কোরআন জবাব দিয়ে দিবে। 13 নম্বর পারা সূরা ইব্রাহিম 1 নম্বর আয়াতে কোরআন বলবে, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআনকে জিজ্ঞাসা করো, কোরআন দেখ মুহাম্মদ নামের যে নবীটা পৃথিবীতে আসছে তার কাজ কি হবে, কোরআন বলবে যখন তোমরা অন্যায় করবে, অবিচার করবে, পৃথিবীতে তোমরা কোথাও গিয়ে কোনো ঠাঁই পাবে না। যখন ঠাঁই পাবে না, শুনে রাখো এই মুহাম্মাদের জীবনের দিকে গিয়ে আঁকড়ে ধরবা, মুহাম্মাদের জীবনীটা ভালো করে ধরবা, তাহলে যত পৃথিবীতে অশান্তি, অন্যায়, অবিচার সব দূর হয়ে গিয়া তোমাদেরকে শান্তির রাজ্য দেওয়ার জন্য পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। আহারে নবী, তিনি সব কিছু বিসর্জন দিয়ে বাবাচারী মানবতার বন্ধু হয়ে মানুষের জালেমের কালো হাত মুচড়ে ধরে মাজলুমকে শান্তি দেওয়ার জন্য তিনি পৃথিবীতে আসছিলেন। আজকে আমরা তাকে ভুলে গেছি। যদি কোরআনকে জিজ্ঞাসা করি, কোরআন রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে যে নবীটা আসছে তার আলোচনা, তার চেহারাটা কেমন ছিল, কোরআন বলবি তার চেহারাটা এত সুন্দর ছিল। শোনো, আল্লাহ পাক বলছেন তার এত সুন্দর সুদর্শনময় চেহারা ছিল। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বলেন, পৃথিবীতে আল্লাহ পাক হযরতে ইউসুফ আলাইহিস সালামকে সৌন্দর্য দিয়েছিলেন, পৃথিবীর অর্ধেক সৌন্দর্য, আর আমার নবীকে সারা পৃথিবীর সমস্ত সৌন্দর্য আমার নবী মুহাম্মদকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। সুবহানাল্লাহ, তার চেহারার কথা আল্লাহ কোরআনে বলেছেন। নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। নবীজির মনে বড় আশা, বাইতুল মাকদিসের দিকে মুখ করে নামাজ পড়ছেন। নবীজির মনে বড় আশা, আমার বাবার বাড়ি বাইতুল্লাহ, মক্কার মসজিদে হারাম ছেড়ে চলে এসেছি, আমি দেখতে পাই না। মনে বড় আশা ছিল আমি ওইদিকে মুখ করে নামাজ পড়বো, মনে মনে চাচ্ছি। আল্লাহ পাক রাসূলের জীবনে নিয়ে তার মুখটা নিয়ে বলছেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। 2 নম্বর পারা সূরাতুল বাকারার 144 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ও রাসূল আপনার মুখটা আপনি ফিরান। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, রাসূল গো আপনি বারবার আকাশের দিকে দেখেছেন, আপনার চেহারার দিকে আমি দেখেছি, আপনার চেহারাটাকে আপনি বাইতুল্লাহর দিকে ফিরিয়ে দেন, মসজিদ হারামে ফিরান। এই চেহারা, রাসূলুল্লাহর চেহারা নিয়ে আলোচনা করেছে কোরআন। যদি আমরা কোরআনকে বলি রে কোরআন, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামের যে নবী আসছে ওই নবীর চেহারা নিয়ে তুমি কি বলেছো, কোরআন বলে দিবি। ওই নবীর জিহ্বা নিয়ে কি বলেছো, কত সুন্দর করে দেখেন। এ কোরআন একটা কিতাব, সারা পৃথিবীর মানুষেরা জানে এটা সত্য গ্রন্থ, কিন্তু মানে না। এই কোরআনে যার জিহ্বা নিয়ে আলোচনা করেছেন তিনি কি আর দুনিয়ার কোন মানুষ হতে পারেন গো? তিনি হলেন সারা পৃথিবীর সবচেয়ে বড় সম্মানিত মানুষ। যদিও আমরা আজকে তাকে রাসূল হিসেবে মানি, কিন্তু নেতা হিসেবে মানতে চাই না, দুর্ভাগ্য। আল্লাহ পাক রাসূলের জিহ্বা নিয়ে বলছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। 29 নম্বর সূরাতুল কিয়ামার 17 নম্বর আয়াতে আল্লাহ বলেন, রাসূলুল্লাহর প্রতি ওহী নাজিল আল্লাহ করেছেন, রাসূলুল্লাহ মুখস্থ করার জন্য বারবার জিহ্বা নড়াচ্ছেন। আল্লাহ বলছেন, লা তুহাররিক, ও হাবিব আপনার জিহ্বা আপনি নড়ায়েন না, আপনার কষ্ট করা লাগবে না, কোরআন মুখস্থ করার দায়িত্ব আমি আল্লাহ আমার কুদরত গ্রহণ করে নিয়েছি, আপনি তাড়াহুড়া করবেন না। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর জিহ্বা নিয়ে আল্লাহ আলোচনা করেছেন। আল্লাহর পয়গম্বর কেমন নবী ছিলেন? যদি কোরআনকে প্রশ্ন করি, কোরআন রে নবী তো আসছেন, তিনি কি বানায় কথা বলেছেন নাকি তিনি কি মানুষের কথা বলেছেন? কোরআনকে প্রশ্ন করেন, কোরআন বলবি ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। 27 নম্বর সূরাতুন নাজম 3 এবং 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে তিনি কোনো বানিয়ে কোনো কথা বলেন নাই, আমি যা বলতে বলেছি আমার পক্ষে থেকে তিনি যা ওহী পেয়েছেন সেই কথাগুলি তিনি তোমাদের সামনে বলেছেন। সুবহানাল্লাহ। যদি কোরআনকে প্রশ্ন করি, কোরআন
মুহাম্মদ সাল্লাল্লামের হাত নিয়ে কিছু বলেছো নাকি? কোরআন বলবি ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসত ফাতাকউদা মালুমান মাহসুরা। 15 নম্বর পারা সূরা বানী ইসরাঈল 29 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে রাসূল ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলা, আপনার হাতটাকে আপনি বেঁধে রেখে দিয়েন না, মানে দান করবেন না, তা করবেন না কখনো, মানে হাত নিয়ে আলোচনা করেছেন। কি আশ্চর্য কোরআন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যখন আমি এই পড়াটা স্টাডি করলাম, একটু গবেষণা করে নোট করলাম, তখন আমি আশ্চর্য হয়ে গেলাম, এও কি কোরআন? এমন কি ব্যক্তি আমরা পেয়েছি রাসূল, তারপর আমরা মানতে পারি না। যদি কোরআনকে বলি, কোরআন রে রাসূলুল্লাহর ঘাড় নিয়ে কিছু বলেছো, ঘাড় কি ধরনের একজন তিনি মানুষ ছিলেন? ইলা উনুকিকা, আল্লাহ বলছেন হে রাসূল আপনার হাত আপনি ঘাড়ে বেঁধে রাখবেন না, ঘাড় নিয়ে আলোচনা করেছে। যদি কোরআনকে বলি, কোরআন রে রাসূলুল্লাহর বুক নিয়ে কিছু বলেছো, কোরআন বলে আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদা'না আনকা বিসরাক। আল্লাহ পাক বলছেন হে রাসূল আপনার বক্ষকে আমি কি প্রশস্ত করে দেই নাই? 30 নম্বর সূরা আল ইনশিরার 1 নম্বর আয়াত আল্লাহ বলছেন হে রাসূল আপনার বক্ষ প্রশস্ত করে জ্ঞান বিজ্ঞান দিয়ে আপনার কলিজাকে আমি পরিপূর্ণ করে দিয়েছি। কোরআনকে বলো, কোরআন রে রাসূলুল্লাহর পিঠ নিয়ে কিছু বলেছো, পিঠ সম্পর্কে আল্লাহ বলেন আল্লাযী আনকাযা যহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। রাসূলুল্লাহর ওহী প্রাপ্ত যখন হলেন, ওহীর ভারে তিনি পিঠটা যেন ভারী হয়ে যাচ্ছিল, ক্লান্ত হয়ে যাচ্ছিলেন, তিনি পেরেশান হয়ে যাচ্ছিলেন। আল্লাহ বলেন রাসূল এই ওহীর বোঝা বহন করার মতো যোগ্যতা দিয়ে আমি আল্লাহ তোমার পিঠকে শক্তি করে দিলাম। আর ওয়া রাফা'না লাকা যিকরাক, তোমার নাম আমি সারা বিশ্বব্যাপী ছড়ায়া দিলাম। যদি কোরআনকে বলি, কোরআন রে এ রাসূল তো পৃথিবীতে আসছে, রাসূল পৃথিবীতে এসে সারা বিশ্বের মানুষের মাঝে তার মর্যাদা কতটুকু সারা বিশ্বের মানুষ তাকে মেনেছে কিনা? আল্লাহ বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক, ও রাসূল এই রাসূলের মর্যাদা এত বেশি করে আমি দিয়েছি রে, এই সারা পৃথিবীতে রাসূলের মর্যাদা দিয়া সারা পৃথিবীর গ্রহ নক্ষত্র, এমনকি মঙ্গল গ্রহ বলো, ইউরেনাস প্লুটো ভলকান, যেখানে আজ পর্যন্ত দুনিয়ার বিজ্ঞান বুঝতে পারে নাই, পৃথিবীর যত নক্ষত্র গ্রহ গ্যালাক্সি প্লুটো যত যা কিছু রয়েছে সব জায়গায় আমি রাসূলুল্লাহর আলোচনাকে স্মরণীয় করে দিয়েছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর কোরআনকে জিজ্ঞেস করি, কোরআন রে রাসূলুল্লাহর পা নিয়ে কিছু বলেছো কিনা? আল্লাহর কোরআন বলবে লা তাকুম ফিহি আবাদা। মসজিদে জেরার প্রতিষ্ঠিত হয়ে গেল, আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ পাক বলছে রাসূল ওই মসজিদের কাছে আপনি যাবেন না, ওখানে দাঁড়াবেন না। সুবহানাল্লাহ, কোরআন রাসূলুল্লাহর পা নিয়েও কথা বলেছে, আল্লাহু আকবার। যদি কোরআনকে জিজ্ঞেস করি, কোরআন রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করে হাঁটতেন? কোরআন বলে দিবে ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহু আকবার। রাসূলুল্লাহর হাঁটা, আল্লাহ পাক বলছেন যারা প্রিয় বান্দা, রহমানের প্রিয় বান্দা, যারা আল্লাহর হাবিব ছিলেন পৃথিবীতে সবচাইতে রহমানের প্রিয় বান্দা, আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর প্রিয় বান্দা যখন রাস্তা দিয়ে হাঁটতেন, আল্লাহর নবী পৃথিবীতে কোনো অহংকার গর্ব করে হাঁটতেন না। এই যে রাসূলের জীবনী কোরআন থেকে, আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদের রাসূলের সিরাত থেকে, জীবনী থেকে আমাদেরকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন।